আপনারা যারা জানেন যে কলকাতাতে তাদের এই মুহূর্তে কয়েক লাখ শীর্ষ নেতা কর্মী রয়েছে, যারা সেখানে রীতিমতো একটা বাজার বসিয়ে নিয়েছেন। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ যেখানে যায় সেখানেই তারা রাজত্ব প্রতিষ্ঠা করে ফেলে। আমাকে একজন লোক বলতেছিলেন যে একটা সময় হেমায়েতুল্লাহ আরঙ্গ এবং কাদের সিদ্দিকী সাহেব তারা কলকাতাতে যখন ছিলেন ৭৫ পরবর্তী সময় পুরো কলকাতার আন্ডারওয়ার্ল্ড তারা নিয়ন্ত্রণ করতেন। একটি অংশ, কলকাতার একটি অংশ হেমায়েতুল্লাহ আরঙ্গ নিয়ন্ত্রণ করতেন, অপর অংশটি কাদের সিদ্দিকী নিয়ন্ত্রণ করতেন। আরঙ্গ সাহেব মারা গেছেন, কাদের সিদ্দিকী জীবিত আছেন। এটা বদনাম হতে পারে, দুর্নাম হতে পারে, বাট এটাই সত্য। আর যে লোক আমাকে বলেছেন সেটা হলো তিনি কলকাতাতে গেছেন এবং একটা নির্দিষ্ট এলাকাতে গিয়ে তার মানিব্যাগ হারানো গিয়েছে। তো সবাই বললো যে এখানে মানিব্যাগ যদি পেতে হয় তুমি আরঙ্গ দাদার কাছে যাও। শিয়ালদহ স্টেশনের তার এই ঘটনা ঘটেছে, তিনি তার কাছে গেলেন এবং সে ঠিকই তারপর দিন তাকে সেই মানিব্যাগ ফেরত দেওয়া হলো। তো এরকম ছিল আওয়ামী লীগের ক্ষমতা। তো সেই আওয়ামী লীগের ক্ষমতা যদি ৭৫, ৭৬, ৭৭, ৮০ এই সময়টাতে এরকম হয়, তো এখন আওয়ামী লীগের অবস্থা কেমন হতে পারে? তারা পুরো কলকাতার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কলকাতা পুলিশ, কলকাতা আন্ডারওয়ার্ল্ড, কলকাতা রাজনীতি এবং মমতা ব্যানার্জি বা অমিত শাহ কিংবা ধরুন ওখানে যে সকল বিজেপি নেতা রয়েছেন তাদের উপর আওয়ামী লীগের যে কি প্রভাব এই মুহূর্তে ওখানে রয়েছে সেটা আওয়ামী লীগের লোকজনদের ওখানে ঢলাঢলি দেখলেই বুঝতে পারবেন। সেখানে আওয়ামী লীগ অফিস নিয়েছে, নিয়মিত সেখানে আড্ডা হচ্ছে, চা সিঙ্গারা কস্তুরি, চা সিঙ্গারা ফুলুরি, তারপরে চা কফি, কত কিছু। এবং সেখানে এবং সর্বশেষে যে একজন মেজর জেনারেল বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, মিস্টার কবির, সপরিবারে নাকি তিনি পালিয়ে গেছেন। তিনি সেখানে গিয়ে সেই প্রাসাদ বসবাস করছেন এবং এখানে সামরিক, বেসামরিক, পুলিশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলিয়ে ওখানে একটা মিনি বাংলাদেশ তারা গড়ে তুলেছেন। তাদের অর্থ আছে, পরিকল্পনা আছে, রাষ্ট্রীয় তথ্য আছে এবং তারা নিয়মিতভাবে স্পর্শকাতর জায়গাতে যোগাযোগ করে যে কর্মকাণ্ড চালাচ্ছেন, তৎপরতা চালাচ্ছেন, তারপরে মিছিল ক্রমশ বড়ই হয়ে যাচ্ছে। আর এই যে কলকাতা কেন্দ্রিক যে কর্ম, এই কর্মগুলো করতে গিয়ে তারা যশোর, বেনাপোল, খুলনা, ভাঙ্গা, এরপর গোপালগঞ্জ, কোটালীপাড়া, শরীয়তপুর, মাদারীপুর, আলফাডাঙ্গা, বরিশাল এবং ঢাকা, কলকাতাকে কেন্দ্র করে এই কাজগুলো তারা করছে। এই এলাকাতে যারা বিএনপি করেন, এই এলাকাতে যারা রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রের পক্ষে প্রতিভূ, তারা খুব ভালো করে জানেন যে এই সমস্ত এলাকায় এখন আওয়ামী লীগের সেই দুর্দিন নেই। গেল এক। এখন বাকি যে এলাকাগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপরে ফেনী, এই পুরো বেল্টের উপর আধিপত্য স্থাপন করার জন্য, ইনক্লুডিং নোয়াখালী, তারা আগরতলাকে টার্গেট করেছে এবং আগরতলাতে নতুন তাদের কেন্দ্র স্থাপন তারা করে ফেলেছে বা করতে যাচ্ছে। আপনারা জানেন যে বিরাট একটি অংশ, মানে তারা কয়েকটি জায়গাতে, দিল্লিতে কিন্তু খুব অল্প লোক আছে, আওয়ামী লীগের যে সমস্ত লোক পালিয়ে আছে তাদের একটা অংশ যেমন কলকাতাতে বললাম আছে, ইউরোপ আমেরিকাতে আছে, সেখানে তো ইচ্ছা করলে এই কাজগুলো করা যায় না। কিন্তু মানে আগরতলাতে কিন্তু মানে তাদের দ্বিতীয় গ্যাদারিংটা কিন্তু আগরতলাতে। কলকাতার পরে সবচেয়ে বেশি সংখ্যক লোক পালিয়ে আছে আগরতলাতে। তো এই আগরতলাতে এখন নিয়মিতভাবে কলকাতা থেকে বড় বড় নেতারা আগরতলাতে আসছে এবং আগরতলার লোকদেরকে সংগঠিত করে এই সীমান্তের এপারে মানে আমাদের যে রাজনীতি এবং